প্রভু। নারদ মুনি ধীরে ধীরে ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গিয়ে বলছে, যখন করজোড়ে এমন ভাবে দাঁড়িয়েছেন, ভক্তদের ভগবান বলছে, নারদ তুমি কাঁদছো কেন? তুমি জানতে পেরেছো নারদ প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? বলো নারদ বলো, তুমি জানতে পেরেছো প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? বলো না নারদ, তুমি বলো প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়, তুমি জানতে পেরেছো? নারদ মুনি করজোড়ে মিনতি করে বলছে, জানো প্রভু, আমি তোমার কথা মতো আজ প্রভাত কালে গিয়েছিলাম প্রভু। আমি সেখানে গিয়ে দর্শন করলাম একটি ছোট্ট গোবৎস। আমি গোবৎসটিকে দেখে তাড়াতাড়ি করে গলে বসন দিয়ে জিজ্ঞাসা করলাম, হে গোবৎস, তুমি কি বলতে পারো গোবৎস প্রকৃত ভক্ত সঙ্গ করিলে? জানো প্রভু, আমি যখন অমন কথাটি আমি বললাম, তখন সেই গোবৎসটি ওদের থেকে ছুটতে ছুটতে এসে আমার পায়ের সম্মুখে আচারকে পড়ে মারা গেল প্রভু। আমি জানতে চাই না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। শোনো নারদ, আমি তোমাকে আবার কথা দিলাম নারদ, তুমি তৃতীয় দিন প্রভাত কালে যাও। সেই তৃতীয় দিন প্রভাত কালে গেলে তুমি আবার যাহাকে মধ্যে দর্শন করিবে, তাহাকে আবার সেই প্রশ্ন করিবে, সেই বলে দেবে প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। নারদ মুনি আমার সেই তৃতীয় দিন প্রভাত কালে চলেছিলেন, তার সেই বিনা যন্ত্র নিয়ে আবার সেদিন আর নারদ মুনির ঘুম হলো না। আর হবে বা কেমন করে? দুদিন দুটি প্রাণীকে তো হত্যা করে ফেলেছে। নারদ মুনির আর সেদিন ঘুম হলো না। তাই ধীরে ধীরে নারদ মুনি চলেছে, মনে মনে ভাবছে, জানি না আজ যে বা কি কপালে রয়েছে, আমি জানি না। তাই নারদ মুনি ধীরে ধীরে চলেছিল অরণ্যের পথ ধরে। ঠিক এমতো সময় বাবা, সেই গভীর জঙ্গলে মাঝখান থেকে একটি ভূমিষ্ঠজাত শিশু সন্তানের ক্রন্দনের শব্দ ভেসে আসছে। নারদ মুনি আর থাকতে পারলেন না। নারদ মুনি ছুটতে সেই গভীর অরণ্যের মাঝখান দিয়ে ছুটতে গিয়ে একটি সেই পর্ণ কুটিরের মাঝখানে প্রবেশ করলে। যখন সেই পর্ণ কুটিরের মাঝখানে প্রবেশ করে দেখছে যে একটি মায়ের কোলে ছোট্ট একটি পুত্র সন্তান, নারদ মুনি মনে মনে ভাবছেন, হায় রে, যদি আমি এই সন্তানকে আবার সেই প্রশ্ন করি, যদি এই ফুটফুটে সন্তানটি মারা যায়, না আমি আজ জিজ্ঞাসা করতে পারবো না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়। নারদ মুনি যখন ধীরে ধীরে এগিয়ে চলে যাবে, কি ঠিক এমতো সময় সেই ছোট্ট শিশু সন্তানটি নারদ মুনিকে ডাকতে লাগলেন, একেবারে শোনা একেবারে কুঠিরে এসো না। নারদ ধীরে ধীরে দাঁড়িয়ে গেছে। নারদ দাঁড়িয়ে পড়েছেন, নারদ মুনি দাঁড়িয়ে গেছে। আমাকে কে ডাকে?
আমাকে কে ডাকছে? নারদমণি তো আমার পিছন থেকে যখন তাকিয়ে দেখছেন, সেই ছোট্ট সন্তানটি হাত ধরে তাকিয়ে খেলা করছেন, নারদমণি দিকে ডাকছে, নারদ নারদ তুমি একটিবারের জন্য সরে যাও নারদ। নারদ, ও নারদ, তুমি জানতে চাইবে না প্রকৃত ভক্ত সঙ্গ করিলে কি হয়? শোনো শোনো নারদ, তুমি না জানতে চাইলে তাও আমাকে বলতে হবে, কেন জানো নারদ? না হলে যে ভক্ত সঙ্গ মিথ্যা হয়ে যাবে নারদ। নারদ, তুমি আমার কাছে এসো নারদ। তাই নারদমণি কি করেছে? নারদমণি ধীরে ধীরে বাবা সেই ছোট্ট শিশু সন্তানের মুখে বাবা এসে উপস্থিত হয়ে দাঁড়িয়েছে। আর ছোট্ট সন্তানটি হাত পা নেড়ে নেড়ে খেলা করছে না, বলছে নারদ জানো নারদ, আমি প্রথম দিন ছিলাম কাঠবিড়ালি। জানো, আমি প্রথম দিন ছিলাম কাঠবিড়ালি। কাঠবিড়ালি তোমার মতন ভক্ত রাঙা চরণ যুগল দর্শন করে আমার এই কাঠবিড়ালির জীবন পরিত্যাগ করে আমি দ্বিতীয় দিন হলাম গোবৎস। আবার তোমার মতন ওই ভক্ত রাঙা চরণ যুগল দর্শন করে গোবৎস জীবন পরিত্যাগ করে আমি আজকের কত সাধনার ফলে আমি আজকের এই মানব রূপে জন্মগ্রহণ করেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাই আমি, দেখতে তোমার পাই রে। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাই আমি, দেখতে তোমার পাই রে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনে আমি, দেখতে তোমার পাইনে। বাহির প্রাণে চোখ মেলেছি, বাহির প্রাণে তোমার হৃদয় প্রাণে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার হরি বল হরি বল হরি বল। দেখতে তোমার পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার এলায়, আনন্দ তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দ তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। ওমা, তাই প্রকৃত ভক্ত সঙ্গ করিলে বাবা জন্ম মৃত্যু পরাপারে যাওয়া যায়। এই যে শিবরাত্রি আসছে মা, বেশি বাকি নেই। এই যে ভোলানাথ মহেশ্বর বাবা, তিনি সত্য যুগে ভোলানাথ মহেশ্বর ছিলেন, ত্রেতা যুগে ছিলেন, দাপর যুগে ছিলেন, কিন্তু কলিতে কেন আজকে তিনি ভোলানাথ মহেশ্বর রূপে আসেন? এখানে কিন্তু প্রশ্ন থাকতে পারে মা, আজকের কলিতে তিনি কেন আসেননি ভোলার মহেশ্বর? আবার কলিতে কি হয়ে এসেছেন বাবা? অদ্বৈত ঠাকুর হয়ে এসেছে। অদ্বৈত ঠাকুর হয়ে বাবা সেই কলিতে এসেছিলেন। কিন্তু কেন এসেছিলেন? এর তো কারণ আছে। কারণ হলো বাবা, পঞ্চপাণ্ডব যখন রাজসীয় যজ্ঞ করেছিলেন মা, পঞ্চপাণ্ডব যখন রাজসীয় যজ্ঞ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ আমার সবাইকে সবকিছু ভার দিয়েছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাবা দুটো জিনিসের ভার নিয়েছিল। কি কি বলুন তোমার? ভগবান শ্রীকৃষ্ণ দুটো জিনিসের ভার নিয়েছিল। সেটা হলো কি কি না, যত ভক্তগণ আসবে, যত মনি ঋষিগণ আসবে, এক এক করে সবার চরণ তিনি ধৌত করে দিলেন। ওমা, আরেকটি ভার নিয়েছিল। সেই ভারটি হলো কি বলুন তো মা? যত মনি ঋষি প্রজাবাসীগণ যত সেবা নেবে বাবা এক এক করে, সেই এটা বাসনপত্রগুলি বাবা ভগবান শ্রীকৃষ্ণ আমার পরিষ্কার করে দিলেন। তাই যখন রাজসীয় যজ্ঞ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বাবা নিয়ে পঞ্চপাণ্ডব বাবা, দেখছেন মা রাজসীয় যজ্ঞ করছেন পঞ্চপাণ্ডব, দেখছেন ভোলানাথ আর পার্বতী বাবা চলেছেন কোথায়? সেই যজ্ঞকুণ্ডে যাবে বলে ধীরে ধীরে চলেছে। যখন ধীরে ধীরে চলেছেন দেখছেন বাবা সেই পঞ্চপাণ্ডবের গেটের ধারে দেখছেন প্রচুর ভিড়। ওমা, যেমন বিয়ে বাড়িতে কেমন অবস্থা হয় মা, খাওয়ার জন্য লাইন পড়ে না? বিয়ে বাড়ি বলো, শ্রাদ্ধ বাড়ি বলো, যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক না কেন, যদি দুই তিন লোক নিমন্ত্রণ করানো যায় মা, তাহলে তো অবশ্যই লাইন পড়বে, তাই না? লাইন পড়বে না? তাই কি করেছে গো, এদিকে মনে হয় যত সময় তো পড়ে না, কিন্তু আমাদের ওদিকে কিন্তু বাবা রাধে রাধে। যাই হোক, তাই আজকে বাবা কি করেছে দেখছেন, ভোলানাথ আর পার্বতী ধীরে ধীরে চলেছেন কোথায়? রাজসীয় যজ্ঞের মাঝে উপস্থিত হবে বলে। গিয়ে দেখছে যে প্রচুর লাইন আছে। ভোলানাথ ধীরে ধীরে বলছে পার্বতীকে ডেকে, বলছেন শোনো শোনো পার্বতী, আজকের যে পঞ্চপাণ্ডব যে যজ্ঞ করছে কিন্তু এত লাইন কিসে? দেখে এসো তো পার্বতী, একটু দেখে এসো তো তাড়াতাড়ি করে। ওমা, পার্বতী ধীরে ধীরে চলেছেন, আস্তে আস্তে গিয়ে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ আমার একটি হাতে স্বর্ণের পাত্র নিয়েছে, স্বর্ণের একটি ঘটি নিয়েছেন বাবা, স্বর্ণের ঘটি আর একটি থালা নিয়েছেন। নিয়ে কি করছে? যত মুনি ঋষিগণ আসছেন বাবা সেই দ্বারের সম্মুখে দাঁড়িয়ে এক এক করে চরণ ধৌত করে দিচ্ছে। যখন এক এক করে চরণ ধৌত করে দিয়ে নিজের এই বসনখানা দিয়ে তাকে পরিষ্কার, চরণখানা ভালো করে ভক্তি ভরে পরিষ্কার করে দিচ্ছে।
তারপর তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে, না হলে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। ভোলানাথ আবার কি করছেন গো, পার্বতী যখন ভোলানাথের কাছে গিয়ে বলছে, শোনো শোনো স্বামী, আজকের কৃষ্ণ কি করছে জানো? যে সৃষ্টিকর্তার মালিক তিনি আজকের কি করছে দেখুন। তিনি আজকে সেই স্বর্ণের থালা, স্বর্ণের পাত্র নিয়ে প্রত্যেক মনি ঋষি প্রজাবাসীগণ যত যাচ্ছে সেই যজ্ঞের মাঝে প্রবেশ করছে, সবাইকে এক এক করে চরণ ধৌত করিয়ে নিজের বসন দিয়ে পরিষ্কার করে তারপর সেই যজ্ঞের মাঝে প্রবেশ করতে দিচ্ছে। যখন পার্বতী আমার সেই স্বামীর কাছে বলেছেন, ভোলানাথ মহেশ্বরের কাছে, ভোলানাথ মহেশ্বর বলছে, সে কি আজকে যিনি সৃষ্টিকর্তার মালিক, যিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, যার কথায় পৃথিবী চলে, আজকে শেষে কিনা তিনি আজকে সবাইকে চরণ ধৌত করাচ্ছে। না না, আমি চরণ ধৌত করতে পারবো না, আমি এই মুহূর্তে আমি চলে যাব, আমি এই যজ্ঞের কুণ্ডের মাঝে প্রবেশ করব না। ওমা পার্বতী বলছেন, স্বামী গো, যদি না আমরা ওই যজ্ঞ কুণ্ডের মাঝে প্রবেশ করি, তাহলে যে পঞ্চপাণ্ডব যে খুবই মনে কষ্ট পাবে। তাই স্বামী গো, আমাদের ওই যজ্ঞ কুণ্ডের মাঝে যেতে হবে। তাই কি করেছে গো, তাই ধীরে ধীরে বাবা সেই যজ্ঞ কুণ্ডের দিকে চলেছে। কিন্তু ভোলানাথ মনে মনে ভাবছেন, আমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর কাছে থেকে চরণ ধৌত করব না। ভোলানাথ কি করেছে গো, ভোলানাথ তাড়াতাড়ি করে একটি কুকুর রূপ ধারণ করেছে। ওমা ভোলানাথ একটি কুকুর রূপ ধারণ করেছে। ভোলানাথ বলছেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন হ্যাট হয়ে যখন চরণ ধৌত করবেন অন্যজনা, আমি ঠিক ভগবান যখন হ্যাট হয়ে থাকবে, তখন আমি ভগবান শ্রীকৃষ্ণের পিঠের উপর থেকে লাফিয়ে আমি যজ্ঞের কুণ্ডের মাঝে প্রবেশ করি। ওমা যিনি সৃষ্টিকর্তার মালিক, ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি জানেন না ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী? তাই ভোলানাথের কথা বুঝতে পেরেছে। তাই কি করেছে গো, ভোলানাথ আমার কুকুর রূপে চলেছে, ধীরে ধীরে চলেছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার অন্য বৈষ্ণবকে বাবা চরণ ধৌত করাচ্ছে। আর ভোলানাথ কি করেছে গো, যেই হ্যাট হয়ে যখন চরণ ধৌত করাচ্ছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ, ভোলানাথ তাড়াতাড়ি করে পিঠের উপর থেকে লাফিয়ে যাবে কি, ঠিক এমতো সময় ভগবান শ্রীকৃষ্ণ আমার গলাখানা জড়িয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণ আমার তাড়াতাড়ি করে ভোলানাথের গলাখানা জড়িয়ে ধরেছেন সেই কুকুরটাকে যখন গলাখানা জড়িয়ে ধরে নিয়ে কি করেছে গো, তাড়াতাড়ি করে দুই পায়ের ফাঁকের মাঝখানে চেপে যায়। ওমা কুকুরের স্বভাব কি বাবা, কুকুরকে যখন আমরা আঘাত করি তখন কি করে, ডাকতে থাকে না? তখন সেই কুকুরকে কাও কাও করে ডাকতে রয়েছে। কিন্তু ভোলানাথ বলছে, কৃষ্ণ তুই আবার ছেড়ে দে, কৃষ্ণ তুই আবার ছাড়, কৃষ্ণ তুই ছাড়, আমার কণ্ঠে লাগছে কৃষ্ণ, কৃষ্ণ তুই একটিবারের জন্য আমাকে ছেড়ে দে কৃষ্ণ। ভগবান কৃষ্ণ অন্তর্যামী বলছেন, বুঝতে পেরেছি কৃষ্ণ। কৃষ্ণ বলছেন, বুঝতে পেরেছি ভোলানাথ, তোমার মতন পরম বৈষ্ণবের হয়তো দুটো চরণ ধৌত করলে হয়তো কোনো আমি ফল লাভ করতে পারবো না। বুঝতে পেরেছি, ওই জন্য তুমি চারটে চরণ নিয়ে এসেছো। বেশ, তোমার আমি চারটে চরণ আজকে আমি ধৌত করব। ভোলানাথ কি করেছে গো বাবা, তাড়াতাড়ি করে একটা কি করেছে, মোটা গাছ ছিল, একটা মোটা দড়ি নিয়েছে। মোটা দড়ি নিয়ে ভোলানাথ সেই কুকুর রূপীকে ভালো করে বেঁধেছে, যাতে সেই ভোলানাথ নড়াচড়া না করতে পারে। তাই কি করেছিল, ভালো করে বেঁধে নিয়েছেন। নিয়ে কি করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ আমার সেই স্বর্ণের পাত্রটি
সেই ভোলানাথের চরণ দুটি তার বক্ষে রেখে দিয়ে কতটুকু ভক্তি দেখবেন মা। সেই ভোলানাথ আমার সেই কুকুর রূপী ভোলানাথের চরণটা নিয়ে বাবা ভগবান শ্রীকৃষ্ণ আবার তার বক্ষে রেখে দিয়েছে। বক্ষে রেখে দিয়ে মা তার নয়নের জল দিয়ে আরো সে ঘটির জল দিয়ে ধৌত করছে। ভোলানাথ আমার তার সেই চরণ ধরে নিয়েছে, দিয়ে বক্ষে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বক্ষে নিয়ে তার চরণ দিয়ে নয়নের জল দিয়ে তার চরণ ধৌত করছে। নয়নের জল দিয়ে চরণ ধৌত করার পর নিজের বৈষ্ণব খানা দিয়ে তার চরণটাকে পরিষ্কার করছে। ভোলানাথ বলছে, কৃষ্ণ কৃষ্ণ রে, যে এই ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ তুই শেষে কিনা তোর নয়নের জল দিয়ে আমার চরণ ধৌত করাচ্ছিস কৃষ্ণ। কৃষ্ণ আমি তোর ঋণ কি করে শোধ করবো বল কৃষ্ণ বল। একটি বারের জন্য পারলা কৃষ্ণ। তুই যখন আজকের আবার ঋণী করে দিলে কৃষ্ণ, শুনে রাখ কৃষ্ণ, আমি যেদিন কলিতে জন্মগ্রহণ করব সেই কলিতে জন্মগ্রহণ করে আমার নাম হবে অদ্বৈত গোসাই। সেদিন তুমি হবে নদের চাঁদনি মাই। তুমি আমার ডাকে ঠিক একদিন না একদিন তোমাকে সাড়া দিতে হবে কৃষ্ণ। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি কৃষ্ণ, একদিন একদিন তুমি আমার ডাকে তোমাকে এই কলিতে আবির্ভূত হতে হবে। আমার ডাকে তোমার সাড়া দিতেই হবে কৃষ্ণ। হরে কৃষ্ণ সারা দিতে হবে কৃষ্ণ। শুধু সজ্জন গৌর ভক্তমন্ডলী মায়ের আজ যখন সেই অদ্বৈত ঠাকুর এই কলিযুগে জন্মগ্রহণ করেছে, তিনি 12 বৎসর ধরে 3টি করে তুলসী পত্র নিয়ে আবার সেই 12 বৎসর ধরে 3টি করে তুলসী পত্র নিয়ে সেই 32 অক্ষর 16 মহামন্ত্র লিখে অদ্বৈত ঠাকুর নেতৃত্বে সেই সুরধনির মাঝে বিসর্জন দিতে। সেই অদ্বৈতটাকে ভগবান আমার সারা দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আজ আমার এই কলিযুগে এসে এই অমূল্যবান সম্পদ নিয়ে এসে তিনি হরিনাম কৃষ্ণ নাম করছে। তাই আসেন মা, এতক্ষণ ছিলাম আমরা শ্রীরাম নবদ্বীপে, এবারে যাবো মা আমরা মধুময় বৃন্দাবন। সবাই মিলে একটু জয়ধ্বনি দেবেন তো মা। মহাপ্রভু কি, অদ্বৈত ঠাকুর কি, শ্রীবাস অঙ্গন কি।
তাসিন মা, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে মা? আর হ্যাঁ, আচ্ছা বলুন তো মা, আপনারা কতজন বৃন্দাবনে গিয়েছিলেন এখান থেকে? ও মা, বৃন্দাবন তো অনেক দূর, তাই না? কিন্তু আমাদের অনেকে যাওয়ার মতন মা সাধ্য হয় না। কিন্তু কাছাকাছি নবদ্বীপ থাকলে, নবদ্বীপ রয়েছে কাছাকাছি মা, যদি বা কেউ সময় পাও মা, একটি বারের জন্য নবদ্বীপ পরিক্রমা করে আসবে। তাই বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মা? রাধে রাধে। রাধে রাধে। চলো গঙ্গা যমুনারতি, চলো মন গঙ্গা যমুনারতি, চলো যমুনারতি, চলো মন গঙ্গা যমুনারতি। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। শীতল হাত শরীর, চল গঙ্গা যমুনার তীর, চলো নিতাই গৌর হরি বল হরি বল। যমুনার তীরে চলো মন গঙ্গা যমুনার তীরে, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। শীতল হাত শরীর, চল মন গঙ্গা যমুনার তীর, চলো গঙ্গা যমুনার তীরে। ও মা, চলো মন গঙ্গা যমুনার তীর, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হ্রদ শরীর। যদি এই গঙ্গা যমুনার তীরে যদি কেউ স্নান করতে পারে, তাহলে আমাদের এই যে দেহখানা শীতল হয়ে যাবে। কিন্তু বাবা, যমুনার রং কি? যমুনার রং ছিল কিন্তু মা কালো। কিন্তু কেন কালো হয়েছিল? এখানে কিন্তু প্রশ্ন থাকতে পারে, যমুনার রং কালো কেন? যখন ভোলানাথ মহেশ্বর বাবা সতী যখন দেহ ত্যাগ করেছিল মা, যখন সতী দেহ ত্যাগ করেছিলেন, তার সেই দেহ থেকে বাবা 51 পীঠ সৃষ্টি হয়েছিল বাবা। যখন 51 পীঠ সৃষ্টি হওয়ার পর তাও ভোলানাথ মহেশ্বর কিন্তু সেই রাগান্বিত ভাবে কিন্তু রাগ কাটছে না। তখন কি করেছিলেন তো ভগবান? আমার ভগবান তখন কি করেছিলেন? সেই গঙ্গা যমুনা গোদাবরী নর্মদা সবাইকে ডেকেছেন ভগবান শ্রীকৃষ্ণ, বলছে শোনো শোনো সবাই, আজকের ভোলানাথ খুবই রাগান্বিত হয়ে আছে। তোমরা এক কাজ করো, তোমরা এক এক করে সেই ভোলানাথকে সবাইকে স্নান করো। আজকে সবাই সেই গঙ্গা যমুনা গোদাবরী সবাই চলেছেন বাবা, ভোলানাথ আজকে তার স্নান করাবে বলে। পরম বৈষ্ণব তোমা সবাই মনে মনে ভাবছে, যদি পরম বৈষ্ণবকে যদি স্নান করাতে পারি তাহলে আমাদের আনন্দ আর ধরবে না। তাই সবাই মিলে ছুটতে ছুটতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, যদি সবাই যদি ভোলানাথ মহেশ্বরকে স্নান করে নির্মল পানি, গঙ্গা গঙ্গা যমুনা
নির্মল পারে শীতল যমুনা নিরমল পারে শীতল হাত শরীর জনমন গজমো নারতি তাই গৌর হরি বল, হরি বল। গজমো নারতি রে চলো মন গঙ্গা যমো নারতি রে যমুনা